রাধে রাধে। অনেক দিন পর গোপু সোনার চ্যানেলে একটু বড় একটা ভিডিও তোমাদের জন্য। আশা করি সবার পুজোর শপিং মোটামুটি শেষ। সোনাদের জন্যও নিশ্চয়ই তোমরা শপিং করেছো। আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। টুকটুক করে অনেক দিন ধরে সোনাদের জন্য অনেকগুলোই জামা কেনা হয়েছে। আমার মায়ের বাড়ির সমস্ত সোনাদের জন্য, রাধা রানীর জন্য, আরও অনেক সোনাদের জন্য ছোট ছোট জামা, মানে যেগুলো আমরা ঠাকুরের পোশাক হিসাবেই জেনে আসছি। এগুলো কিন্তু গোপু বা মোহনের নয়। কত সুন্দর কিউট কিউট ছোট ছোট ফ্রক, ধুতি, স্কার্ট, যার যেমন লাগে। আমার মায়ের ঘরেও আছে, আর আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা ওনারাও তো এই সমস্ত পোশাকই পরে, তাই সবার জন্য পুজোর শপিংটা করে নিয়েছি। আর এই ব্যাগ দুটো দেখো, সেই আমাদের ট্রেন্ডিং লাবুবু। গোপু সোনার জন্য লাবুবু না আনতে পারি, ব্যাগটা দেখে চট করে কিনে ফেলেছি। আর এই দেখো সেই লাইট জ্বলা জুতো। আগের বছরও গোপু একটা কিনেছিল, এবছরও একটা কিনে দিয়েছি, কারণ দেখলাম নতুন তেমন কিছু নেই, তবু লাইট জ্বলা জুতোটা বেশ গোপুকে ভালোই লাগবে। আর পরে বসলে লাইটটা সবসময় প্রেস হয়ে থাকে আর জ্বলতে থাকে। এবার তোমাদের দেখাই গোপু আর মোহনের জন্য কী কী কেনা হয়েছে। জানি না কিভাবে এবারে ওদের অনেকগুলো জামা হয়েছে। অনেকেই ওদেরকে দিয়েছে, ও দিদুন দিয়েছে, দাদুভাই দিয়েছে, পাপা দিয়েছে, মা দিয়েছে, পিসিমণিরা দিয়েছে। আর এইটা হচ্ছে আরও একটা সেই লাইট জ্বলা। দেখো, যেই ফটাস করে মারলাম অমনি লাইটটা জ্বলে উঠলো। ভেবেছি এই লাইট জ্বলা জামাটার সাথে জুতোটা পরাবো একদিন। প্রায় অনেকগুলোই জামা হয়েছে। টুকটুক করে আমি দেখিনি, জানতাম 3-4টে হয়েছে হয়তো, কিন্তু খুলে এখন দেখছি সব মিলিয়ে প্রায় 7-8টা জামা হয়ে গেছে। কারণ গোপু সোনা এবারে প্রত্যেকের কাছ থেকে জামা পেয়েছে। জানি না সবাই কেন গোপু সোনাকে এত ভালোবাসে। আর পুজোর সময় যে আমার বাবুর এতগুলো জামা হয়েছে, এতে আমিও খুব খুশি হয়েছি। প্রত্যেক বছর আমিই কিনে দিতাম ওকে জামা, কিন্তু এবছরে সত্যি ও অনেকগুলো জামা গিফটে পেয়েছে। তোমরা সবাই গোপু সোনাকে এইভাবেই ভালোবাসতে থাকো। আর এই জামাটা দেখো, আমার অনেক দিনের শখ ছিল গোপুকে এরকম একটা বকলেস দেওয়া জামা পরানো। ছোটোবেলায় আমরা এই জামাগুলো সবাই পরেছি, কিন্তু আমার গোপুর জন্য কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, ওর সাইজের হতো না, ছোট পেতাম। এবারে গিয়ে অনেক কষ্টে পেয়েছি একটা সুন্দর প্যান্ট, তার সাথে বকলেস দেওয়া, আর উপরে রয়েছে একটা ছোট্ট টি শার্ট। আর এবার মোহনবাবুর জামাগুলোও দেখে নাও, অনেকগুলো জামাই ও দাদার সঙ্গে সিমিলারও রয়েছে। কয়েকটা জামা এমনই কিনেছি যাতে টুইনিং করিয়ে পরতে পারি, আবার কিছু কিছু আলাদাও রয়েছে। এই জামাটাও কি মিষ্টি দেখতে দেখো। আর এইটা তো আমি নিয়েছি ওই বুকে যে আঁকা রয়েছে তিমি মাছটা, ওইটার জন্যই। কি সুন্দর লাগবে না পরালে আমার বাবুকে। তাই দেখছি আজ থেকেই ভাবছি নতুন জামা একটা অন্তত পরিয়ে দিই। দেবীপক্ষ তো শুরু হয়েই গেছে, আর অনেকে ঠাকুরও দেখতে শুরু করে দিয়েছে। কিন্তু কদিন আগে যা বৃষ্টি হলো, তাই জন্য পুজোতে একটু ভয়ও লাগছে যে কিভাবে পুজোয় ঘোরাফেরা এগুলো হবে। যদি আবার এরম বৃষ্টি হয় তাহলে কলকাতায় সত্যিই অনেক ক্ষতি হয়ে যাবে। অনেক মানুষ আছে এই পুজোর কদিনই কিছু ব্যবসা করেন, তাদের সবার কথা ভেবে মা দুর্গা যেন আর বৃষ্টি না দেয়, এই কামনাই করি। আর আমার গোপু সোনাকেও বলেছি পুজোর সময় যেন একদম বৃষ্টি দিও না, যাতে সবাই খুব আনন্দ করে ঘুরতে পারে। তোমরাও খুব ভালো থেকো, আনন্দে থেকো। আর আশা করি পুজোর শপিং তোমাদের সবার ভালো করে হয়ে গেছে, আর পুজোর দিনগুলো খুব ভালো করে কাটিও। দেখে নাও, একবার দর্শন করো আমার গোপু সোনা, মোহন সোনা আর রাধিকা সুন্দরীকে। এবং সবাই আনন্দে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। রাধে রাধে।